মুসলিমদের অভিযোগ, যীশুখ্রিস্ট নিজেই বলেছেন সেই দিনের ও সেই মুহূর্তের বিষয় কেউ জানে না, এমনকি স্বর্গদূতেরাও জানে না, পুত্রও জানে না, শুধু পিতা জানেন। তাহলে এখন প্রশ্ন হলো, যিশুকে খ্রিস্টানরা 100% স্রষ্টা মানে, আর যিশু যাকে 100% মানে তিনি ছাড়া আর কেউ জানে না সেই দিনের কথা, যে দিন কি হবে। তাহলে বাইবেলের আর খ্রিস্টানদের 100% স্রষ্টা কেন জানতে পারলো না যে ওই দিন কি হবে? তাহলে 100% স্রষ্টা ওই দিনের কথা জানতো না? স্রষ্টা তো এমন হতে পারে না, ওনার রাজত্ব, অথচ উনি নিজেই জানেন না ওই দিন কি হবে। তাহলে সে স্রষ্টা হয় কি করে যে দিনের কথা তিনি জানেন না? উত্তর, প্রিয় পাঠক, যিশু ঈশ্বর মানব, এটি বুঝতে হলে ঈশ্বর পরিত্রাণ পরিকল্পনা আপনাকে বুঝতে হবে। যদি আপনি ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনাকে বুঝতে ব্যর্থ হন, তাহলে যিশু ঈশ্বর এটি বুঝতে আপনি ব্যর্থ হবেন। এখন সেই চিন্তা মাথায় নিয়ে আমি পবিত্র বাইবেল থেকে এর বিস্তারিত ব্যাখ্যামূলক উত্তর আপনাদের নিকট তুলে ধরছি, যেন আপনারা প্রভু যীশু খ্রিস্টের নিগূঢ় তত্ত্বের সত্য তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারেন। ইহাতে যেন স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বরের মহাগৌরব প্রকাশিত হয়। অতএব আসুন আমরা পবিত্র বাইবেল খুলি। মথি 24 অধ্যায় 36 পদ ও মার্ক 13 অধ্যায় 32 পদ আমরা পাঠ করব। প্রথমে মথি 24 অধ্যায় 36 পদ, কিন্তু সেই দিনের ও সেই দণ্ডের কথা কেউ জানে না, স্বর্গদূতগণও জানে না, পুত্রও জানে না, কেবল পিতা জানে। মার্ক 13 অধ্যায় 32 পদ, কিন্তু সেই দিনের বা সেই দণ্ডের তত্ত্ব কেউ জানে না, স্বর্গদূতগণও জানে না, পুত্রও জানে না, কেবল পিতা জানেন। প্রিয় পাঠক, আমি আজ থেকে প্রায় 18 বছর যাবৎ বাইবেল পড়ছি। পবিত্র বাইবেলে যিশু সম্পর্কে আমি এটি পরিষ্কার জানতে পেরেছি যে প্রভু যিশু দৈত্য স্বভাবের অধিকারী। 1 নাম্বার, যিশু 100% জীবন্ত ঈশ্বর। 2 নাম্বার, যিশু 100% মানুষ। অতএব প্রভু যিশু ঈশ্বর মানব, এই স্বীকারোক্তি বাইবেলের প্রাণ। এটি সুসমাচারের প্রাণ, আর প্রাণ ছাড়া যেমন দেহ মৃত, তেমনি যিশু ঈশ্বর এই বিশ্বাস ছাড়া খ্রিস্টান জীবন ধর্মীয়ভাবে মৃত। কিন্তু আজ আমরা মৃত নই, কিন্তু খ্রিস্টের সঙ্গে জীবিত। এফেসীয় 2 অধ্যায় 1 থেকে 9 পদ পাঠ করলে এটা আমরা বুঝতে পারবো। সমালোচকগণ সমালোচনা করে বলেন, যিশু যদি ঈশ্বরই হয়ে থাকেন, তবে কেন তিনি নিজের দ্বিতীয় আগমনের কথা জানেন না? তারা পবিত্র বাইবেল থেকে সাধারণত মথি 24 অধ্যায় 36 পদ, মার্ক 13 অধ্যায় 32 পদের উল্লেখ করে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, যিশু কি সত্যি দ্বিতীয় আগমনের বিষয় জানেন না? যিশু কি তা পরিষ্কার করে বলেছেন? কিভাবে আমরা যিশুর কথার অর্থ করতে পারি? প্রভু যিশু যোহন 8 অধ্যায় 57 থেকে 58 পদে ইহুদিদের বলেছিলেন, ইব্রাহিমের জন্মের পূর্ব থেকেই আমি আছি। এর অর্থ সৃষ্টির অতীতের ইতিহাস যিশুর জানা। এবং যিশু মথি ও মার্ক সুসমাচারে তার দ্বিতীয় আগমনের বিষয় বলেছেন। কি কি কারণে তিনি দ্বিতীয় আগমন করবেন, তার দ্বিতীয় আগমনের চিহ্ন কি রূপ, সেটিও তিনি বলেছেন। কিন্তু শিষ্যরা খুবই অনৈতিক চাপ প্রয়োগ করেছেন তার দ্বিতীয় আগমনের তারিখ ও সময় জানার জন্য। যিশু তাদের অন্তরের অবস্থা জেনে এটি বললেন যে তিনি তা জানেন না। এর কারণ হলো শিষ্যরা যেন এই বিষয়ে আর প্রশ্ন না করে, সেই জন্য তিনি বলেন সবসময় প্রস্তুত থাকতে। মথি 24 অধ্যায় 42 পদ আমরা যদি পাঠ করি, তাহলে দেখতে পাবো প্রভু যীশু আমাদের সবসময় কেন প্রস্তুত থাকতে বলেছেন। অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না।
যুক্তিগত উদাহরণ, ধরুন একটি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা নিয়ে উক্ত বিদ্যালয়ের ছাত্ররা খুবই উদ্বিগ্ন। তাদের মাথায় একটি চিন্তা, পরীক্ষায় পাশ করতে হবে। সুতরাং তারা শিক্ষকের নিকট গেল পড়াশোনার বিষয়ে পরামর্শ নিতে। শিক্ষক খুশি মনে পাঠ্যপুস্তক হতে গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, যেগুলো পরীক্ষায় কমন পড়তে পারে। কিন্তু এতে ছাত্রদের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না। তাই কথা প্রসঙ্গে ছাত্ররা শিক্ষককে বলেই ফেললেন, স্যার, পরীক্ষার অনেক আগেই তো আপনার নিকট প্রশ্ন আসে, তা তো আমাদের প্রশ্ন দেখে বললেই তো হয় কি কি এসেছে, এতে আমাদের উপকার হয়। তখন শিক্ষক যদি বলে, এটি আমি জানি না, কর্তৃপক্ষ জানে, তাহলে কি সেই শিক্ষক অযোগ্য বলে বিবেচিত হবেন? স্কুলের শিক্ষক কি কর্তৃপক্ষ নন? এখানে যিশুর স্বীকারোক্তি একই রকম, কেননা তিনি দ্বিতীয়বার যখন শিষ্যদের দ্বারা একই সমস্যার সম্মুখীন হন, তখন তিনি আরও জোরালোভাবে এই কথা পরিষ্কার করে ব্যাখ্যা দেন। তা না জানার কারণ কি? কারণ হলো প্রেরিত 1:7 তিনি তাহাদিগকে বলিলেন, যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীনে রাখিয়াছেন, তাহা তোমাদের জানিবার বিষয় নয়। এই পথটি পরিষ্কার, এটি শিষ্যদের জানার বিষয় নয়। যদি জানার বিষয় হতো, যিশু বলতেন, যেমন পরীক্ষা প্রশ্ন কি হবে, এটি ছাত্রদের অগ্রিম জানার বিষয় নয়। তাদের কাজ যে কোনো সময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকা, কারণ এই বিষয়গুলো ঈশ্বরের কর্তৃত্বের অধীন। যিশু ঈশ্বর, সুতরাং তিনি জানেন, কিন্তু শিষ্যদের জানার বিষয় এটি নয়, তাই তিনি জানি না বলে এড়িয়ে যান। কিন্তু প্রেরিত 1:7 কারণে ব্যাখ্যা দিলেন। যেমন প্রেরিত পিতর বলেছেন, ঘটনার পটভূমি, যিশু ক্রুশে মরার পূর্বে তিনি জেরুজালেমে উপস্থিত ছিলেন। শিষ্যরা শেষকালের বিভিন্ন চিহ্নের কথা জানতে চান। তখন তিনি তার উক্তি প্রকাশ করেন। সামগ্রিক আলোচনা, প্রথমে আমাদের বুঝতে হবে যিশু 100% ঈশ্বর এবং 100% মানুষ। এই দুইয়ের মিলকে বলা হয় হাইপোস্ট্যাটিক ইউনিয়ন। এর পূর্বে যিশু দুই স্বভাব নিয়ে বিতর্ক ছিল, যা 451 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ সেলডন এ সমাপ্ত হয়। যিশু জন্মে তিনি নিজেকে শূন্য করেছেন, যিশু হয়েছেন নিজে ঈশ্বর, পুত্র ঈশ্বর হয়েও নিজেকে সীমিত করেছেন। তাই লুক বলেছেন, লুক 2:52 যিশু জ্ঞানে, বয়সে এবং ঈশ্বর ও মানুষের ভালোবাসায় বেড়ে উঠতে লাগলেন। যোহন 5:19 তিনি যিশু বলেছেন, পিতা কর্তৃক তিনি প্রেরিত, তিনি নিজে থেকে কিছু করেন না। প্রকাশিত বাক্য 1:1 তার সমস্ত প্রকাশ পিতা ঈশ্বর থেকে। যিশাইয় 42:1 যিশু এখানে ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে পরিচয় দিয়েছেন, যিনি পিতা ঈশ্বরের দাস হয়েও স্বীকৃতি হয়েছেন। পূর্বেই বলেছি, যিশু পূর্ণ ঈশ্বর ও মানুষ। যোহন 1:1 20:28 কলসীয় 2:9। মানুষের পাপের জন্য তিনি যখন জেরুজালেমে ক্রুশে জীবন দান করার জন্য অপেক্ষায় রত, তিনি তার মানবিক স্বভাবের সাথে সীমিত করে রেখেছিলেন। মানুষ হিসাবে যিশু হাঁটাচলা করেছেন, খেয়েছেন, ক্লান্ত হয়েছেন ও ঘুমিয়েছেন। পক্ষান্তরে ঈশ্বর হিসাবে মানুষ তাকে আরাধনা করেছেন, তার নামে কাছে প্রার্থনা করেছেন। 13:9 প্রথম করন্থীয় 1:2 তিনি সর্বজান্তা তা দেখিয়েছেন। যেমন, কারণ তিনি সকলকে জানিতেন এবং কেহ যে মানুষের বিষয়ে সাক্ষ্য দেয়, ইহাতে তার প্রয়োজন ছিল না, কেননা মানুষের অন্তরে কি আছে তাহা তিনি নিজে জানিতেন। জগতে থাকাকালীন সময়ে খ্রিস্ট যিশু নিজের শক্তিতে নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা পরিচর্যা কাজ, অলৌকিক কাজ ও চিহ্ন কাজ করেছেন। কারণ কি? ইব্রিয় 2:9 কারণ তিনি নিজেকে দূতগণের চেয়ে ও কিছু সময়ের জন্য নিজেকে ছোট করেছিলেন। ফিলিপিয় 2:7 তিনি নিজে ঈশ্বর হয়েও নিজেকে শূন্য করেছিলেন। গালাতীয় 4:4-5 মানুষ হিসেবে তা সবই করলেন মসির ব্যবস্থা পূর্ণতা দান করার জন্য। এগুলো করার উদ্দেশ্য কি? নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করা। কারণ অনেক ভ্রান্ত শিক্ষা ছিল, যারা যিশুর
মানবিক স্বভাব বিশ্বাস করতো না, যেমন ডোমেস্টিক্স। অধিকন্তু তিনি স্বইচ্ছায় নিজেকে তার স্বর্গীয় স্বভাবের গুণাবলী সীমিত করে রেখেছিলেন। যেমন ডক্টর জন ম্যাকচর বলেছেন, হি ভ্যালেন্টারি রিসেট দ্য ইউজ অফ ক্যাডরিন ডিভেন অ্যাটিবেটস, ফিলিপিও 2:6-8 পদ। তার মানে তিনি যতটুকু প্রকাশিত করার কথা ততটুকুই প্রকাশ করেছেন, কিন্তু বাস্তব সত্য হচ্ছে তার পুনরুত্থানে তিনি তার মহিমা পূর্ণ ঈশ্বরের গুণাবলীতে দৃশ্যমান। মথি 28:18 পদ। প্রকৃতপক্ষে তিনি সবই জানেন। অতএব উপরোক্ত আলোচনায় এটি সর্ববিষয়ে ধর্মীয় যুক্ত তথ্য প্রমাণে সন্দেহতীতভাবে এটি প্রমাণিত যে যিশু স্বয়ং ঈশ্বর, ইহা অবিশ্বাস ও অস্বীকারে কোনো পথ নেই। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র। ঈশ্বর মনের উক্ত বাক্যের মধ্য দিয়ে তার মানবিক সীমাবদ্ধতার কথা বলেছেন, যা তার ঈশ্বর তত্ত্বকে কোনো দিক থেকে খাটো করে না। তিনি মানুষ হয়ে এসে জীবন দিয়ে মানুষের কষ্ট অনুধাবন করেছেন, ক্রুশে জীবন দান করেছেন, কবর প্রাপ্ত হয়েছেন, পুনরুত্থান করেছেন, যেন তারই প্রদত্ত ক্ষমা পেয়ে অনন্ত জীবন পান, প্রেমের এক মহিমা দেখিয়েছেন। তাই আর সন্দেহ না করে আপনি এখন প্রভু যিশুতে বিশ্বাস করেন, স্বর্গের নাগরিক হওয়ার আশীর্বাদ গ্রহণ করুন। আমেন। এই লিখেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডেভিড খান। এই লেখাটা তিনি লিখেছেন, আমি তার কাছে অনুমতি নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। দাদাকে অনেক ধন্যবাদ। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, আর প্রার্থনা করবেন যেন আরও অনেক ভিডিওর মান উন্নত করতে পারি, আরও প্রচারগুলো অনেক ভালো করতে পারি। এই জন্য আপনাদের কাছে প্রার্থনা চাইছি আমি। সকলকে অনেক ধন্যবাদ। আর ঈশ্বরের বাক্য প্রচার করতে সহায়তা করবেন। যারা জানে না, আপনার ভাই, বন্ধু, প্রতিবেশীর কাছে শেয়ার করুন বেশি করে, যেন তারা ঈশ্বরের বাক্য জানতে পারে। সকলকে ইম্মানুয়েল, ঈশ্বর আপনাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুক। মার্ক